একদম ৫০ বছর নারী একটি নিঃসঙ্গ জীবন কাটান তার একমাত্র যুবতী মেয়েকে নিয়ে। নিঃশব্দ নিস্তব্ধতা একবারই, যেখানে দিনের পর দিন কেটে যায় কেবল ছায়ার মতো। তাই ঘরের কাজ সামলাতে তিনি নিয়েছিলেন এক তরুণ গৃহকর্মী। দেখতে একেবারে সাধারণ, চুপচাপ আর ভদ্র। কিন্তু কে জানত এই ছেলেটির সাথে জড়িয়ে যাবে এমন এক কাহিনী যা কল্পনাকেও হার মানাবে। এক দুফলে ছেলেটি ওখানে কাজ করছিল। অন্যদিনের মতো মেয়ে সেই মহিলাকে নিজের হাতে করে খাবার নিয়ে এগিয়ে এলেন তার দিকে। তিনি ডাক দিলেন, "এই ছেলে, খেপে আয়।" কিন্তু ছেলেটি ছিল যেন অন্য জগতে। তার কানে কোনো শব্দই পাচ্ছিল না। তাই অবশেষে নিজেই এগিয়ে গেলেন তার দিকে। কিন্তু ঠিক তখনই ঘটল অবিশ্বাস্য কিছু। পা পিছলে গেল তার। আর মুহূর্তের মধ্যে দুজনই পড়ে গেলেন মাটিতে। ছেলেটির উপরে গিয়ে পড়লেন বয়সী নারী। একটা মুহূর্ত সময় যেন থেমে গেল। চোখে চোখ পড়ল দুজনের। নিঃশব্দ নিঃশ্বাস যেন দুটো হৃদয়ের শব্দে শোনা যাচ্ছিল স্পষ্টভাবে। ছেলেটি হতবাক, তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। তবে মহিলাকে চোখে কি ছিল? লজ্জা, অভিমান, নাকি গোপন কোনো আকর্ষণ? এটি কি কেবল একটি দুর্ঘটনা ছিল, নাকি তাদের মধ্যে জন্ম নিয়েছিল এমন কিছু যার শুরু অজানা আর শেষ হতে চলেছে এক বিপজ্জনক মোড়ে? করবামা এখানেই থেমে থাকেনি। এক মুহূর্তে বুঝতে দিল সবকিছুই। বাড়ির পরিবেশ, মহিলাটির ব্যবহার, এমনকি সে ছেলেটির চোখে ভাষাও হয়ে উঠল ধোয়াটে। তাদের জীবনে যা ঘটতে চলেছে তাকে সত্যি নোংরামি, নাকি নিষিদ্ধ ভালোবাসা? জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখে থাকুন। বন্ধুরা, যেহেতু খাবার সহ মহিলাটি পড়ে গিয়েছিলেন ছেলেটির উপরে, তার সব খাবার নষ্ট হয়ে গিয়েছিল। তাই সেই মুভিংয়া বাড়ি ফিরে এসে খাবার সাজিয়েবেন। ছেলেটি স্নান করে খাবার খেতে বসে। হঠাৎ মহিলা বলেন, "তোমার কিছু হয়েছে?" ছেলেটি উত্তর দেয়, "না।" মহিলা বলেন, "আমার বুকে ব্যথা হচ্ছে। খাবারের পরে একটু মালিশ করে দিও।" বন্ধুরা, এই কথার পেছনে ছিল কোনো গোপন ইচ্ছা? একজন মা সহ মহিলা এমন আচরণটি কেবল একবারের দুর্ঘটনার ফল, নাকি এর পেছনে লুকিয়েছিল আরও গভীর কিছু? যদিও ছেলেটি প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু মহিলার কথায় সে রাজি হয়ে যায়। ঘরের দরজা বন্ধ। ঘরের ভেতরে শুরু হয় এক অভূতপূর্ব নীরবতা, যা ভাঙবে কিছু গোপন শব্দ। ঠিক তখনই মহিলার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসি। বাড়িতে ঢুকে সেই ঘরের দরজায় যায়। আর তখন দরজা খুঁজতেই যে দৃশ্য চোখে পড়ল, তাতে মেয়েকে চিৎকার করে বেরিয়ে আসে না, কেবল চোখ বিস্ফোরিত হয়। বন্ধুরা, এরপর যা ঘটল তা জানলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। তিনজন যখন একসঙ্গে ঘরের মধ্যে যা করল, নাউজুবিল্লাহ। আসলে বন্ধুরা, এই ঘটনাটি আলাদা হরিয়ানা প্রদেশের। হরিয়ানার একই পরিবারে এই ঘটনা ঘটে। সেই পরিবারে তিনজন সদস্য ছিল। একজন ৫০ বছর বয়সী মহিলা, তার স্বামী এবং একটি মেয়ে। সেই মহিলার নাম ছিল মল্লিকা এবং তার মেয়ের নাম ছিল আয়েশা। মল্লিকার স্বামী নিজ কাজের জন্য চেন্নাই শহরে থাকত। কষ্ট করে বছরে একবার বাড়িতে আসত। বন্ধুরা, সেই মহিলার স্বামী একজন ব্যবসায়ী ছিলেন, যার অনেক দোকান ছিল। যখন মল্লিকার স্বামী তার কাজের জন্য দিল্লি শহরে যায়, তখন এদিকে দোকান দেখার মতো কেউ ছিল না। তাই মল্লিকা তার আশেপাশের লোকজনকে বলে রেখেছিল যে যদি কেউ কাজের সন্ধানে আসে তাহলে যেন তাকে জানানো হয়। মল্লিকা সবার সঙ্গে এই কথাই বলে রেখেছিল। বন্ধুরা, অনেক নামে ছেলে নিজের পড়াশোনা শেষ করার পর চাকরি পাচ্ছিল না। তাই কয়েকদিন কাজ করার জন্য সে তার রাজ্য বিহার থেকে হরিয়ানায় চলে আসে। হরিয়ানায় পৌঁছানোর পর অনেক সেই এলাকায় গিয়ে প্রথমে লোকজনদের কাছে কাজের জন্য খোঁজ নিতে শুরু করে। অনেকে ভাবতে ভালো ছিল যে সে মল্লিকার পরিবারের থাকার সুযোগ পেয়ে যায়। মল্লিকার মেয়ে আয়েশা তখন ২০ বছর বয়সী। প্রথমবার অনেক আয়েশাকে দেখে তো এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। তখন মল্লিকা বলে ওঠে, "দেখো ছেলে, তোমাকে আমার দোকান দেখতে হবে, আমার মেয়েকে নয়।" এখন অনেকের কাজ জুটে গেছে। অনেক প্রত্যেক দিন দোকানে কাজ করতে যেত। এদিকে মল্লিকা প্রত্যেক দিন অনেকের জন্য খাবার নিয়ে যেতেন। বন্ধুরা, এভাবেই প্রায় ২ মাস কেটে গেল। ৫০ বছর বয়সী মল্লিকা সেদিনও প্রতিদিনের মতো অনেকের জন্য খাবার নিয়ে যায়। দোকানে পৌঁছানোর পর মল্লিকা দূর থেকে চিৎকার করে এবং বলতে থাকে, "খাবারটা নিয়ে যাও।" কিন্তু অনেক শুনতে পায় না। তখন মল্লিকা তার সামনে গিয়ে কিছু বলতে চায়, কিন্তু অনেক তাও কিছু শুনতে পায় না। যার কারণে রাগ হয়ে মল্লিকা খাবার নিয়ে বাসায় ফিরে চলে আসে। বাসায় ঢুকা মাত্র অনেক পেছনে পেছনে চলে আসে এবং বলে, "ম্যাডাম, খাবারটা দেন।" তখনই হঠাৎ করে মল্লিকা পা পিছকে যায় এবং দুজনই বাসার উঠোনে পড়ে যায়। কিছুক্ষণ পর তারা দুজনই বাড়ি ফিরে আসে। এদিকে মল্লিকা অনেকের জন্য খাবারের টেবিল সাজিয়ে দেয়। অনেক স্নান করে খেতে বসে। তখন বন্ধুরা মল্লিকা জিজ্ঞেস করে, "অনেক, তোমার বেশি চোট লাগেনি তো?" অনেক বলে, "না আন্টি, আমার কিছু হয়নি।" তখন বন্ধুরা আবার মল্লিকা বলে, "কিন্তু আমার বুকে একটু ব্যথা করছে। খাবারের পর আমার একটু মালিশ করে দিও।" অনেক কথাটা শুনে সঙ্গে সঙ্গে বলে, "আন্টি, এটা করা কি ঠিক হবে?" অম্বিকা তখন বলে, "আরে অনেক, তুমি তো ঘাবড়াচ্ছ কেন?" তারপর বন্ধুরা কিছু সময় কেটে যায়।
দুজনই এক রুমের মধ্যে ছিল এবং রুম থেকে অদ্ভুত ধরনের শব্দ বের হচ্ছিল। ঠিক তখনই মল্লিকার মেয়ে আয়শা স্কুল থেকে বাড়ি ফিরে আসি। সে বাড়ির ভিতরে ঢুকতেই সেই শব্দগুলো শুনে রুমের দিকে যায়। দরজা খুলতেই দেখে তার মা মল্লিকা এবং অনেক শারীরিক সম্পর্কে লিপ্ত। তার মা আয়শাকে দেখে বলতে শুরু করে, আরে আয়শা মেয়ে, তুমি কখন স্কুল থেকে বাড়ি এসেছো? আয়শা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয় এবং বলে, এটা জিজ্ঞেস করার দরকার কি? আরে নিজের অবস্থাটা দেখো, একজন চাকরের সাথে সম্পর্ক তৈরি করেছ, তোমার লজ্জা করে না? একজন চাকরের সঙ্গে এসব করছো? সেই সময় অনেক উঠে দ্রুত বাইরে চলে যায়। আয়শা তার মাকে বলতে থাকে, এই কথা যদি বাবা জেনে যায় তাহলে কি হবে? তখন মল্লিকা তাই মেয়েকে বলে, বেটি, একটা ভুল হয়ে গিয়েছে, আর কখনোই এমনটা হবে না। আর দয়া করে এই বিষয়টা তোমার বাবাকে বলো না। কিছুক্ষণ কথা বলার পর আয়শা তার মার কথা মেনে নেয়। সন্ধ্যা প্রায় ৮টা বাজে। মা আমের ঘুমিয়ে পড়ে। যখন মল্লিকা ঘুমিয়ে পড়ে তখন এদিকে আয়শা বিছানা থেকে উঠে অনিকের ঘরে চলে যায়। অনেক তখন ঘুমাচ্ছিল। আয়শা তাকে ডেকে তোলে। অনেক জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি করতে এসেছ? তখন আয়শা বলে, যা তুমি আমার মার সঙ্গে করেছ ঠিক তাই আমার সঙ্গে করবে। অনেক এই কাজ করতে স্পষ্টভাবে অস্বীকার করে, কিন্তু আয়শা বারবার জোর দেওয়ার ফলে অনেক এবং আয়শা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে কিছুক্ষণ পর মল্লিকার ঘুম ভেঙে যায়। সে দেখে আয়শা বিছানায় নেই। তখন উঠে এখানে ওখানে খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অনিকার ঘর থেকে শব্দ ভেসে আসে। দরজা খোলা ছিল, তাই মল্লিকা ভিতরে ঢুকে পড়ে। সেখানে সে দেখে তার মেয়ে আয়শা ও অনেক অশ্লীল কাজ করছে। ঘরের দরজাটা খোলার সঙ্গে সঙ্গে মল্লিকার চোখ দুটো বিস্ময় ছানা বড়া হয়ে যায়। সে যেন নিজেই বিশ্বাস করতে পারছিল না সে কি দেখছে। মুহূর্তেই তার মুখের রং পাল্টে যায়। হতাশা আর ঘৃণার ছাপ ফুটে ওঠে। আয়শা! মল্লিকা চিৎকার করে ওঠে। মল্লিকার গলা শুনে আয়শা ও সেই করুণ ছেলে দুমেদানের চমকে উঠে বসে পড়ে। ঘরের ভিতরে হঠাৎ যেন সময় থেমে যায়। নিস্তব্ধতা, থমথমে পরিবেশ। আয়শার গায়ে তখনও আঁচল সঠিকভাবে জড়ানো ছিল না। এক ছেলেকের মুখে লজ্জা আর ভয় একসঙ্গে ভর করে। মল্লিকার চোখে জল অলমল করছিল, কিন্তু সেই জল রাগের, অপমানের, হতাশার। সে বলে ওঠে, বেটি আয়শা, এই তুমি? কিছুক্ষণ আগে তুমি আমাকে উপদেশ দিচ্ছিলে। তুমি তো বলেছিলে বয়স হলে চরিত্রের শুদ্ধতা থাকা উচিত। এখন কি তুমি নিজেই ভুলে দিয়েছ তোমার কথা? তার গলা কাঁপছিল রাগের ব্যথায়। আয়শা তার মুখ একদম পাথরের মতো কঠিন করে ফেলেছিল। ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চোখে বিন্দুমাত্র অমিশ্রতা নেই। তার কণ্ঠেও তখন আগুন। হ্যাঁ মা, আমি বলেছিলাম। কিন্তু আপনি কি নিজেকে একবার দেখেছেন আপনি নিজেই কি করলেন? একজন অচেনা ছেলেকে ঘরে এনে তার সঙ্গে যে ব্যবহার করলেন, সেটা কি আপনার মানায়? মল্লিকা হতভাগ। তুই আমাকে শিখাচ্ছিস? আমি তোর মা। এই মুখে তুই আমাকে অপমান করেছিস। আয়শা উত্তরে বলে, আমি অপমান করিনি মা। আপনি নিজেই নিজেকে অপমান করেছেন। যাকে আপনি চাকর হিসাবে ঘরে এনেছেন তার সঙ্গে এমন সম্পর্ক? আপনি কি ভুলে গেছেন আপনি কার দায়িত্বে ছিলেন? মুহূর্তেই দুজনের মধ্যে শুরু হয়ে যায় এক তীব্র ঝগড়া। মল্লিকা চিৎকার করে বলে, তুই তো জানিস না আমি কত কষ্টে সংসার চালাই। আমার একাকিত্ব, আমার দুর্বলতা কেউ বোঝে না। আমি কি মানুষ নই? আমারও তো অনুভূতি আছে। আয়শা জবাব দেয়, আপনার অনুভূতি আছে, কিন্তু পেছনে আপনি কি করেছেন? ডুমেডুবি বলে, ভুল আমাদের দুজনেরই হয়েছে। তাই কিছুক্ষণ কথা বলার পর বিষয়টি সেখানেই মিটিয়ে ফেলে। বোনবুলা কিছু মাস কেটে যায়। মল্লিকার মেয়ে আয়শা প্রেগনেন্ট হয়ে যায়। পালা প্রতিবেশীরা বিষয়টা জেনে যায়। এরপর অনেককে মল্লিকার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। অনেক যে কাজের জন্য এসেছিল সে পেয়ে যায় এক পণ্য জীবন। আর এইভাবেই মা মেয়ে একসাথে শারীরিক সুখ নিতে থাকে।